আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া থাকে তার মধ্যে থেকে একটি হচ্ছে আমাদের যে গুগল প্লে স্টোর। তো এই গুগল প্লে স্টোরের মধ্যে এমন কিছু হিডেন সেটিং রয়েছে যে সেটিংগুলোর মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। কারণ এই গুগল প্লে স্টোর দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে এবং বিভিন্ন ধরনের গেমকে আমরা এখান থেকে ইনস্টল করে থাকি, কিন্তু গুগল প্লে স্টোরের মধ্যে যদি আমরা এই সেটিংগুলোকে অ্যাপ্লাই করি তো আমাদের ফোনের ব্যাটারি চার্জকে আমরা অনেক সময় ধরে ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আমরা গুগল প্লে স্টোর দিয়ে ইনস্টল করে রেখেছি এবং এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের গুগল প্লে স্টোর ছাড়া আপডেট হবে না এবং গুগল প্লে স্টোর ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনগুলো চলবে না। তো এই প্লে স্টোরের মধ্যে আপনাদের এই সেটিংগুলোকে করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে আপনি এই সেটিংগুলোকে একবার করে দেখুন, আর তারপর আপনার ফোনের ব্যাটারি চার্জকে আপনি একবার চার্জ দিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনি ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, একটি সেটিং মিস করলে আপনি সেটিংগুলোর কিছু ফায়দা পাবেন না, এবং আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারি চার্জকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, আর এরকম নিত্য নতুন পাওয়ার জন্য ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আপনি ওপেন করুন। তো ওপেন করার পর আপনার উপরে থাকবে এখানে প্রোফাইলের লোগো। এই প্রোফাইল লোগোর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা একবার সেটিংয়ের মধ্যে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলোকে আপনারা এখান থেকে করতে হবে। তো সেই সেটিংগুলো করার জন্য আপনারা কি করবেন, এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে যে অপশনটি রয়েছে এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অটো আপডেট অ্যাপস, তা আপনারা এই জায়গায় একবার ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ওভার ওয়াইফাই অনলি, বা আপনাদের থাকবে হয়তো ওভার এনি নেটওয়ার্ক। তো আপনারা কি করবেন, এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে ওকে করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ফালতু আপনাদের আপডেট আসতে থাকে। সেই আপডেট আসার কারণে আপনারা যখনই নেটওয়ার্কটি অন করবেন, আপনাদের ইন্টারনেট ডেটাটি যখনই অন করবেন তখনই দেখবেন যে আপনাদের ফোনটি স্লো হয়ে যায়। কারণ আপনাদের ফোনের মধ্যে দেখবেন 10-20টা অ্যাপ্লিকেশন এমনিতেই আপডেট ডেইলি আসতে থাকে। তো সেই আপডেটটি আসার কারণে আপনাদের ফোনের মধ্যে যে ব্যাটারি চার্জটি রয়েছে সেটি তো অটোমেটিক ড্রেন হবেই এবং আপনাদের ফোনটি ধীরে ধীরে চলতে থাকবে। তো আপনি কি করবেন, এই সেটিংটি করবেন। এই সেটিংটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমস রয়েছে এই জায়গায় আপনারা একবার ক্লিক, এই জায়গায় তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে ম্যানেজার উপরে ক্লিক করবেন। যখনই ম্যানেজার উপরে ক্লিক করবেন আপনারা এখানে স্টোরেজের উপরে ক্লিক করবেন। স্টোরেজের উপরে ক্লিক করার পর এখানে নিচে রয়েছে দেখুন নট ইনস্টলেড। তো আপনারা এই নট ইনস্টলেডের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেছিলেন, তো এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আবার আপনারা ডিলিট করে দিয়েছেন, কিন্তু ডিলিট করে দিলে আপনাদের ফোন থেকে পুরো ডিলিট হয়ে যায়নি। এখানে দেখুন প্লে স্টোরের মধ্যে এখানে কিছু এমবি আপনাদের ঘিরে রেখেছে। এই এমবিটি যেটি ঘিরে রেখেছে আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো রয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের প্লে স্টোরের মধ্যে এখানে লুকিয়ে বসে রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, কারণ এখানে লুকিয়ে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করছে। তো আপনারা কি করবেন, এখানে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ডিলিট করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এরকমভাবে টিক করে দেবেন। এখানে টিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এখানে উপরে রয়েছে ডিলিটের আইকন, ডিলিটের আইকনে আপনারা ক্লিক করে একবার রিমুভ করে দেবেন। তো যখনই রিমুভ করে দেবেন এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করলাম সেখানে এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনারা এটিকে করে নেবেন প্লে স্টোরের মধ্যে। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, তো আপনারা তো অটো আপডেট অ্যাপসটি আপনারা বন্ধ করে রেখেছেন। এখন এই অ্যাপসগুলোকে আপনারা আপডেট করবেন কিভাবে, তো আপডেট করার জন্য আপনারা কি করবেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট আসবে আপনাদের নোটিফিকেশন আসবে, বা নোটিফিকেশন যদি না আসে তো আপনারা কি করবেন, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে আবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে ম্যানেজের উপরে একবার ক্লিক করে দিলে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলোর আপডেট রয়েছে। তো আপনারা সিম্পলি সেখানে এসে আপডেট করে নিতে পারবেন। ফালতু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। যে অ্যাপ্লিকেশনগুলো দরকার নেই আপনাদের ফোনের মধ্যে পড়ে রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আনইনস্টল করে দেবেন বা ডিলিট করে দেবেন। আর যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের খুব দরকার সেই অ্যাপ্লিকেশনগুলোকে রাখবেন এবং সেই অ্যাপ্লিকেশনগুলোর যখন আপডেট আসবে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন।
ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন। তো প্লে স্টোরের মধ্যে এই সেটিংগুলোকে যদি আপনারা একবার করে নেন, আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এখন ব্যাক আসার পর এখন যে সেটিংটির কথা বলবো আমি, এই সেটিংটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং। আপনারা মন দিয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইলের মধ্যে আরেকবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এই যে প্লে প্রোটেক্ট রয়েছে, এই প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। এখানে যদি এরকম অপশন না আসে তো আপনারা কি করবেন, আপনাদের আগে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে যদি এই দুটি অপশন আপনাদের চালু না থাকে, এই দুটি অপশনকে আপনারা আগে চালু করে নেবেন। চালু করার পর আপনারা কি করবেন, এখানে যে স্ক্যানে লেখা রয়েছে এই স্ক্যানের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখন স্ক্যানের মধ্যে ক্লিক করবেন, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনগুলো খুব খতরনাক বা যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্য থেকে আপনাদের কোনো ভাইরাস টাইরাস আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তো যখনই শো করবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে তুরন্ত সেই ফোন থেকে আপনারা ডিলিট করে দেবেন। তো যদি শো না হয় তো আপনাদের ফোনটি জানবেন আপনাদের ফোন সিকিউর রয়েছে এবং আপনাদের ফোনের মধ্যে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন নেই, ঠিক আছে। তো যদি থাকে সেই অ্যাপ্লিকেশনটিকে তুরন্ত আপনারা ডিলিট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে একদম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে এরকম লং প্রেস করে রাখেন। লং প্রেস করে রাখার পর এখানে যে আই বটন বা অ্যাপ ইনফরমেশন আছে, এই অ্যাপ ইনফরমেশনের মধ্যে আপনারা একবার ক্লিক করে দিন। অ্যাপ ইনফরমেশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিছু অপশান চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে যে ব্যাটারি সেভার রয়েছে এই ব্যাটারি সেভারের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যদি আপনারা এই ব্যাটারি সেভারটি যদি রিকমেন্ডেড না থাকে তো আপনারা কি করবেন, এটিকে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে দেবেন। আপনারা যখনই এটিকে ওপেন করবেন আপনাদের এখানে নো রেস্টেড থাকবে, এই জায়গায় সেট থাকবে। তো আপনারা এখানে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে দেবেন। তো যখনই ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে দেবেন, আপনাদের প্লে স্টোরটি যখনই ব্যবহার করুন বা না করুন, আপনারা প্লে স্টোরটি যখনই নো রেস্টেডে থাকবে তো তখনই আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকবে, আপনারা ব্যবহার করুন বা না করুন। তো ব্যাটারি সেভারের মধ্যে এনে রেখে দিলে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাটারিটি সেভ করে রাখতে পারবে। তো আপনারা কি করবেন, এই সেটিংটিকে করে নেবেন। করার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে লেখা রয়েছে দেখেন ডেটা ইউজেস। তো আপনারা এই ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করবেন। বন্ধু, এই সেটিংটি আপনাদের প্লে স্টোরের মধ্যে মেন সেটিং, তো আপনারা এটিকে অবশ্যই করবেন। তো ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করার পর এখানে নিচে দেখুন কিছু অপশন রয়েছে এই জায়গায়। তো আপনারা এখানে দেখুন মোবাইল ডেটা, ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই। তো আপনারা এইগুলিকে মোবাইল ডেটাটি অন রেখে বাকি যে যদি আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই বা ব্যাকগ্রাউন্ড ডেটা চালু থাকে তো সেটিকে আপনারা তুরন্ত বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক যে ব্যাটারি ড্রেন প্রবলেমটি সেটি সলভ হয়ে যাবে। ধরুন আপনার ফোনটিকে আপনি রাত্রেবেলা 100% চার্জ করেছেন, সকালে উঠে দেখছেন আপনার ফোনের 20% চার্জ এমনিতে শেষ হয়ে গেছে। তো সেই 20% চার্জটি এমনিতে শেষ হয়ে যাওয়ার কারণ একটি যে আপনাদের ফোনের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ডেটাটি নিতে থাকে, ঠিক আছে। তো এই সেটিংটিকে আপনারা অবশ্যই করে নেবেন। তারপর আপনারা আপনাদের ফোনের যদি একবার চার্জ দিয়ে থাকেন তো আপনারাও আপনাদের ফোনটিকে 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন, ফোনের ব্যাটারি চার্জটি শেষ হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।